কি অবস্থা মনা? হাঙ্গেরির তো কালে 2 পিস ঢুকে দিছে আজমদা খেজুর, দুটা আজমদা খেজুর ঢুকে দিচ্ছে মনে করলেন যে জার্মানি। আজমদা খেজুর যেতে দে হেতে হারে যায়, যেতে দে হেতে হারে যায়, যেতে দে হেতে হারে যায় দে। দুটা আজমদা খেজুর জার্মানি ঢুকে দিছে মনে করলেন হাঙ্গেরির। হাঙ্গারি কিন্তু খুব ভালো মানে দল, কিন্তু যত খারাপও না যে দুটা খুব ভালো দল, যে ভালো দল মনে করলেন দুইটা করে দিচ্ছে। দুইটা ভরে দিয়েছে, এতেও গোল কি ভালো ছিল, কিন্তু এতেও ডিফেন্ডারও তো ভালো ছিল না, যে ডিফেন্ডার ভালো ডিফেন্ডারের কারণে এতেও গোলটা খাই গেছে, আত্মঘাতী গোল, দুটো গোল ঢুকে দিছে। যে জার্মানি মানে হেতারা যেভাবে লং পাস খেলে, যেভাবে মানে যে শুট গুলো দেয়, এই জার্মানির প্লেয়ার গুলো যেভাবে লম্বা লম্বা, যেসব প্লেয়ার অনেক লম্বা, যে মেক্সিকো, এটা নাম কি জানি, মেক্সিকো, যে আবার হাঙ্গেরি, আবার মানে কানাডা, এইসব প্লেয়ার গুলো অনেক লম্বা লম্বা, যে জার্মানি প্লেয়ার গুলো সবচেয়ে লম্বা বেশি এই বিশ্বে, আমার মনে হয় বিশ্বে সবচেয়ে লম্বা বেশি জার্মানি। সবসময় এরা যত খেলা দেখছি মানে ফুটবল ইতিহাসে, তারা সবচেয়ে লং পাস, বড় মানে লং পাস খেলে। যে মানে আর্জেন্টিনার, ব্রাজিল এরা শর্ট পাস বেশি খেলে। আবার ওই চিলি চিলি এগুলো শর্ট পাস খেলে, কিন্তু জার্মানের মতন প্লেয়াররা সবসময় লং পাস খেলে, মানে হেতরা প্লেয়ার উঠাবো কিন্তু ডিফেন্ডার এমন উঠানি উঠায়, মানে হেরা 21 গোলকির সামনে, হেরা গোলকির সামনে। যে আর্জেন্টিনার 2015 সালে 14 বিশ্বকাপে হারাই দিছে লং পাস একটা শুটের কারণে, আর্জেন্টিনা হারিয়ে গেছে যে জার্মানির কাছে। এরপরে 2018 সালে এরপরে ব্রাজিল 7টা গোল খাইছে এই জার্মানির কাছে। এরপরে জার্মানির প্রায় অনেক প্লেয়ার চলে গেছে, ওদিন চলে গেছে, বিভিন্ন প্লেয়ার চলে গেছে। এরপরে জার্মানি খুব খারাপ দল হয়ে গেছে 2022 বিশ্বকাপে। যে জার্মানিও খুব মানে বাজে একটা বিশ্বকাপ গেছে, তাদের কোনো প্লেয়ার ছিল না, তাকে বা ওই আবার কি মানে বিভিন্ন ভালো প্লেয়ার ছিল না, যে এরা চলে গেছে। এরপরে এখন মানে কোপা আমেরিকাতে হেতারা, মানে ইউরো কোপা আমেরিকাতে বাবুরে হেতারা তেলে আগুনে যেভাবে চলে, হেতারা আইয়ের মতন প্রথম ম্যাচে হাঙ্গেরিতে 2 পিস ভরে দিছে আজম দা খেজুর। মনে করলেন দেন হেতারা নক আউট পর্ব চলে গেছে, এখন নক আউট পর্ব যাই হেতারা বই আছে। এখন কালকে আবার সকালবেলা আর্জেন্টিনার আর কানাডা খেলা আছে। এনে আর্জেন্টিনা যদি জিতে আর্জেন্টিনা নক আউট পড়বে, আর যদি কানাডা জিতে তাহলে কানাডা নক আউট পড়বে। আশা করি আর্জেন্টিনা জিতবো। আর্জেন্টিনা কিনলে আর্জেন্টিনায় 11 জন প্লেয়ার, 11 জন প্লেয়ারের মধ্যে 11টাই বানি তারকা প্লেয়ার। এটাও বাবুরে ডিমারিয়া, বাইসাইকেল, মেসি, এটাও ওই ডিবালা, মনে করলে যে আবার এই এটার নাম কি জানি, মানে যেগুলো আছে, মানে আর্জেন্টিনার সবগুলো প্লেয়ার আগুন আগুন, মানে আগুন। দ্বিতীয় মনে করতে গেলে মনে করলেন হেতারা যাতে হারে দেয়, যাতে হারে হাতে আজম দেখে পড়ে যায়। ব্রাজিল আর মেক্সিকো খেলা হয়েছে, দেখছি কালকে রাত্রে থেকে একটা ভিডিও দেখছি, মেক্সিকো আর ব্রাজিলের মধ্যে তিনটা তিনটা গোল হয়েছে, ড্র হয়ে গেছে। এর আগে একটা ভিডিও দেখছিলাম যে মেক্সিকো আর্জেন্টিনার 6টা ভিডিও নিয়ে মানে তোড়পাড় চলতেছে, যে মেক্সিকো 6টা দিছে, আর্জেন্টিনা মাত্র একটা দিছে। এখন আবার আরেকটা ভিডিও দেখতেছি যে আর্জেন্টিনার ওই ব্রাজিল মিলাস, ব্রাজিলের জার্মানি যেভাবে 7টা দিছে, ওইটা পাস করে ব্রাজিলের 7টা দিছে। এই বাবুরে, ব্রাজিল করো আর্জেন্টিনার করো, সবাই তো আমরা তো মানুষ, তো আমরা গেলে যে একে অপরের বন্ধু বান্ধব বা আমরা আত্মীয় স্বজন সবাই একে অপরের পাশে দাঁড়াবো, মানে সবাই কে মানে একজনের বিপক্ষে একজন কেন হই? আমরা তো সবাই, তোমরা আর্জেন্টিনার করো, আমরা ব্রাজিল করি, বা আমরা আর্জেন্টিনার করি, কেউ ফ্রান্স করে, কেউ জার্মানি করে। এই মানে দুইটা দল আছে মানুষের ফেভারিট দল, যে আর্জেন্টিনার আর ব্রাজিল। যে এই দুইটা দল আমার মনে হয় বাংলাদেশের মধ্যে সবচেয়ে, বিশ্বের মধ্যে মানে 18 কোটি বা 200 যত কোটি মানুষ আছে, সবচেয়ে আর্জেন্টিনার আর ব্রাজিল সাপোর্টার বেশি। যে হয় আর্জেন্টিনার সাপোর্টার বেশি, না হয় ব্রাজিলের সাপোর্টার বেশি। মানে কেউ কো 7 আপ, কেউ কো 6 পিস, এভাবে চললে ভাই আমরা তো মানুষ, সবাই তো মানুষ, তো আমরা কোনো দরকার আছে? এরা খেলতেছে, আমরা সাপোর্ট করতেছি, এতটুকু। আমি আমার পছন্দ করি, আমি আর্জেন্টিনা পছন্দ করি, আমি ব্রাজিলের আবার নেইমারের খুব ফ্যান্স, কৃষ্ণ রোনালদোর খুব ফ্যান্স, মানে এদেরকে খুব ভালোবাসি। তো আমরা খেলাম, আমরা তো একে অপরের ভাই, কিন্তু আমরা কেন মারামারি করবো ভাই? টিকটক, ফেসবুক, মানে ইউটিউবে দেখি যে এক ভাই এক ভাইকে মানে শুধু গালাগালি ছাড়া আর কিছু নেই। যে ব্রাজিল বলে আমরা, আর্জেন্টিনা বলে যে আমরা 7টা দিছি, ব্রাজিল বলে যে আমরা 6টা দিচ্ছি, আমরা মেক্সিকোর কাছে 6টা দিছি, মেক্সিকোর কাছে তো আমরা 6টা। তো আমরা কেন দরকার আছে ভাই? ওরা বাইরের রাষ্ট্রে খেলে বা বাইরের রাষ্ট্রের খেলোয়াড়রা, আমরা পছন্দ করি, নেইমারও পছন্দ করি। আমার সবচেয়ে নেইমার আর মেসি কাট গুলো খুব ভালো লাগে। যে কৃষ্ণ রোনালদো হেতে মানে ট্রাইফিকার মারে না, হেতে বুলেট মারে আল্লাহ জানে, মানে হেতে শুট গুলা যে মানে অসাধারণ শুট। আর নেইমার হচ্ছে
ভাই আমার কাছে খুব নেইমারের মানে এদের বোকা বানানো খুব ভালো লাগে, যে এতে সামনে থেকে বল গুলা বোকা বানাই দেয় প্লেয়ার গুলো। আবার মেসি 8-10টা প্লেয়ার, 5-6-7টা প্লেয়ার হাতে কাটাই হাতে মানে নিয়ে যায়। আবার নেইমার মানে এতে ফিটনেস মানে খুব খারাপ, যার কারণে এতে পড়ে যায়, বল টানতে গেলে পড়ে যায়, ল্যাং মারলে পড়ে যায়, মানে বেশিরভাগ ইনজুরির কারণে নেইমারের ক্যারিয়ারটা নষ্ট হয়ে গেছে। মেসির ক্যারিয়ার আবার এমবাপ্পে বাবুরে হেতে বল হাইলে হেতে কি হানা কি হয়। এম ফ্রান্স আবার এদিনকে ইয়ারে ঢুকে দিয়েছে দুইটা, যে স্কটল্যান্ডের দুইটা ঢুকে দিছে। এখন আবার কাইলে দেখলাম স্কটল্যান্ড আর সুইজারল্যান্ডের খেলা হয়েছে, স্কটল্যান্ডে একটা দিছে, সুইজারল্যান্ডে একটা দিছে, ম্যাচটা ড্র হয়ে গেছে। কিন্তু এন পয়েন্ট টু একে একে এন তো ব্যাকের মনে করলেন পয়েন্ট হওয়ার কথা চাই, এটা নক আউট পর্ব হয়েছে। ম্যাচ হয়েছে মোট 4টা করে, 4টার মধ্যে 3টা ম্যাচ জিততো, কিন্তু এখন একটা ম্যাচ ড্র হয়ে গেছে। এখন দোনো দলের পয়েন্ট সমান সমান, স্কটল্যান্ডেরও সমান, সুইজারল্যান্ডেরও সমান, কিন্তু হেরা একটা একটা দিয়েছে। কিন্তু মেক্সিকো যেরকম বাই হেতাকো ডিফেন্স যেরকম, হেতাকো আবার সুইজারল্যান্ডেরও ডিফেন্স করা, মানে কেউ কারো করতে কম না, কেউ কারো করে ফালাইতে পারবে না, এমন এক দল মানে মেক্সিকো। এই সুইজারল্যান্ড আর স্কটল্যান্ড ভাই অসাধারণ, মানে হেতাকো গোল কি এবং মনে করলে দেন হেতাকো ডিফেন্ডার মানে অসাধারণ। দোনোটা দল কেউ কারো করে মানে ছাড় নাই। আজমদা খেজুর একটা ঢুকাই দিছে সুইজারল্যান্ডে প্রথমে, এরপরে মনে করলে দেন স্কটল্যান্ডে একটা ঢুকাই দিছে মনে করলে দেন, তাহলে হোস বাজ হয়ে গেছে, পয়েন্ট একে একে হেতারা লয়ে গেছে।